আছে, আমার কিছু লাগবে না। আপনি এই টাকা খরচ করিয়েন। আমার কাছে টাকা আছে, আপনি শুধু আমার জন্য দোয়া করিয়েন যাতে আমি ভালো করে লেখাপড়া করতে পারি। বাবা, সব সময় দোয়া করি যাতে ভালো করে পড়ালেখা করে বড় হও বাবা। আর কলেজে যাওয়ার সময় নাস্তা করে যাইও। আচ্ছা ঠিক আছে মামা। আমি গেলাম অটো নিয়ে, তুমি ঠিক মতো কলেজে চলে যাইও। আচ্ছা ঠিক আছে মামা। মামা অটো নিয়ে চলে গেল। আমি কলেজে যাওয়ার জন্য রেডি হইতেছি। পরিচয় দেওয়া যাক, আমি মোহাম্মদ রাকিব ফয়সাল। আজকে কলেজে আমার প্রথম দিন। একটু আগে যে মামা আমার সাথে কথা বলেছে উনি আমার আসল মামা না, কিন্তু ওনাকে আমি আসল মামা হিসেবে চিনি। মামা ছাড়া এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই, কারণ এই দুনিয়াতে আমার বাবা মা কেউ আছে কি না আমি নিজেও জানি না। কারণ মামা বলেছে উনি নাকি ছোটোবেলায় আমাকে একটা শপিং মলের ডাস্টবিনে পাইছে, তারপর নাকি মামা আমাকে ছোটো থেকে আমাকে বড় করছে। মামার এই পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই, কারণ মামি 4 বছর আগে মারা গেছে। তো আমার সব খরচ মামা দেয়। মামাই পড়ালেখার খাবার দাবারের সব কিছু টাকা দেয়। মামা সারাদিন অটো চালিয়ে সন্ধ্যার দিকে বাসায় আসে। আর আমাদের বাসাটা খুব ছোট আর ভাঙাচোরা একটা বস্তির পাশে। একটু আগে মামা আমাকে টাকা দিছে, নেই কারণ মামার কাছে এমনি টাকা নেই। তার উপর মামা আমার খুশি আর সব কিছুর জন্য মামা নিজের চেয়ে আমার থেকে সবচেয়ে বেশি খেয়াল রাখে। আর আমার কাছে মাত্র 100 টাকা আছে। তারপরও আমি মামাকে বললাম আমার কাছে টাকা আছে, কারণ মামার কাছে ওই 200 টাকা ছাড়া আর কোনো টাকা নেই। আর আমি যদি এখন মামার কাছ থেকে টাকা নিই, সকালে হয়তো মামা না খেয়ে থাকবে, তাই টাকা নিলাম না। আর এখন কলেজে যাব, তার জন্য শুধু আমার একটা শার্ট আছে, সেটা একটু ভালো, তাই সেটা পরে আজকে প্রথম দিন কলেজে যাব। তো আমি সেই শার্ট আর একটা প্যান্ট পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে যাওয়ার সময় রাস্তার দোকান থেকে কলা আর বন খেয়ে নিলাম যাতে ক্ষুধা না লাগে। এইটাই আমার সকালের নাস্তা। তো আমি কলা আর বন খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে হেঁটে কলেজে পৌঁছে গেলাম। কলেজে গেট দিয়ে ঢুকতে যাব তখনই দারোয়ান বলল, এই ছেলে, তুমি এই কলেজে পড়ো নাকি? জি আঙ্কেল। তাহলে তোমার পোশাকের অবস্থা এমন কেন? আসলে আঙ্কেল আমি গরিব পরিবারের, তো তাই। ও, এখানে সব বড়লোক ছেলে মেয়েরা পড়ালেখা করে। ওরা তোমাকে এই পরিবেশে দেখতে পারবে না। ওরা ওরা তোমাকে নিয়ে মজা করবে, আর সবচেয়ে বেশি করবে তোমাকে নিয়ে মজা এই কলেজের তানহা ম্যাম। কেন আঙ্কেল, তানহা ম্যাম কেন মজা করবে আমাকে নিয়ে? আর উনি কে? কারণ তানহা ম্যাম অনেক বড়লোক এই শহরের একজন ধনী পরিবারের মেয়ে। তানহা ম্যাম এই কলেজে পড়ালেখা করে। কিন্তু ধনী পরিবারের হলে কেন আমার সাথে মজা করবে? এর সাথে মজা করার সম্পর্ক কি? আমি বুঝলাম না আঙ্কেল। তানহা ম্যাম এই কলেজের স্টুডেন্ট হলেও তানহা ম্যাম এই কলেজ